আল্লাহ যে সদা সর্বদা আমাদের সামনে আছেন এই কথা আল্লাহ কোরআনেও বলেছেন। আল্লাহ বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আছে। তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছে। আল্লাহ যে সদা সর্বদা আমাদের সামনে আছেন আমরা তো কোনোদিন দেখি না। কেন দেখি না? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান মুসলমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতরা পর্যন্ত নাস্তিক হয়ে যাচ্ছে, শুধু একটা প্রশ্নের জবাব না জানার কারণে, যে আল্লাহ আমার সামনে থাকলে দেখি না কেন। এই জন্য আল্লাহ আমার সামনে আছেন দেখি না কেন এই প্রশ্নের জবাবটা অন্তত সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার। আল্লাহ দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না ইচ্ছাকৃতভাবে। আল্লাহ ইচ্ছা করে এই দুনিয়াতে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। দেওয়ার কারণ হলো আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়, না দেখে ঈমান আনলে ঈমান কবুল। আল্লাহ যদি দুনিয়াতে আপনাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, দুনিয়ার জীবনেই আপনারা আল্লাহ চর্ম চোখে আল্লাহকে দেখতে পারতেন, কিন্তু তখন আপনাদের ঈমানটা কবুল হইতো না। আল্লাহ দীক্ষা ঈমান আনলে ঈমান কবুল হয় না, না দীক্ষা ঈমান আনলে ঈমান কবুল। কথাটা বুঝার থাকতে বলেন তো, দুনিয়ার জীবনে আপনাদের চোখে আল্লাহকে দেখার পাওয়ার না দিয়া কি আল্লাহ আপনাদের বঞ্চিত করলেন, না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা যদি একজন মুসলমানে জানেই না, তাহলে আল্লাহর এত বড় মেহেরবানির শুকরিয়া আদায় করবে তখন। আল্লাহর মেহেরবানির শুকরিয়া আদায় করার জন্য মেহেরবানিগুলি জানতে হয়, চিনতে হয়, বুঝতে হয়। এই সমস্ত মুসলমানদের জানা চিনা বোঝা দরকার যে দুনিয়াতে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দিচ্ছেন না, যেন আমি না দেখে ঈমান আনি আর আমার ঈমানটা যেন আল্লাহর কাছে কবুল হয়। তাহলে রাসূল যে বললেন আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, দেখি না কেন দেখার মতো পাওয়ার দেওয়া হয়। আবার পরকালে সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে। তখন সমস্ত মুমিন বান্দারা পরকালে আল্লাহকে আকাশের পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কার ভাবে দেখতে পাবে। কাজে আল্লাহকে না দেখার ব্যাপারটা আখেরাতে না শুধু দুনিয়াতে? হ্যাঁ, আখেরাতে সবাই দেখবেন আপনার। না দেখার ব্যাপারটা হলো দুনিয়াতে, আমার ঈমানটা কবুল হওয়ার জন্য শুধু। তাই দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না থাকার কারণে আমি আল্লাহকে দেখি না, এটা আমার দৃষ্টিশক্তির অভাব, দৃষ্টিশক্তির অভাব। কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি সর্বদা, বলেন তো আল্লাহরও কি দেখার গুণে কোনো অভাব আছে? তাহলে আল্লাহ তো সর্বদাই আমাকে দেখে। আল্লাহ আমার সামনে আছেন, আমার দৃষ্টিশক্তির অভাবে দেখি না, কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি আল্লাহর তো দেখার গুণে কোনো অভাব নাই। আল্লাহ অহরহ প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমি কি অবস্থায় আছি, কি করি, কি বলি সব দেখেন। বলেন তো বিশ্বাসটা আপনাদের আছে কিনা? দেখেন, কাজেই আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখতেছেন, তাহলে তো আমার পক্ষে কোনো অপকর্ম করার সাহস থাকার কথা নয়। আল্লাহ দেখতেছেন, কোন সাহসে অপকর্ম করি? আল্লাহ দেখতেছেন কোন সাহসে মিথ্যা বলি? আল্লাহ দেখতেছেন কোন সাহসে দুর্নীতি করি? আল্লাহ দেখতেছেন কোন সাহসে সুদ খাই, ঘুষ খাই? আল্লাহ দেখতেছেন এমত অবস্থায় কোন সাহসে আমি মদ খাই, গাঁজা খাই? আল্লাহ দেখতেছেন এমত অবস্থায় কোন সাহসে আমি গুনার কাজে লিপ্ত হই? এটা একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের জবাব হইল, আমরা যদি বিশ্বাস করি আল্লাহ দেখেন, এই বিশ্বাসটা ব্যাপকভাবে সিংহভাগ মুসলমানের অন্তরের এই বিশ্বাসটা ঘুমন্ত থাকে। এই কারণে আল্লাহ দেখেন বিশ্বাসও করি, চুরিও করি। আল্লাহ দেখেন বিশ্বাসও করি, ডাকাতিও করি। আল্লাহ দেখেন বিশ্বাসও করি, জিনা, ব্যভিচার।
বিশ্বাস জাগ্রত থাকার কারণে না বিশ্বাসটা ঘুমন্ত থাকার কারণে? এই ঘুমন্ত বিশ্বাসটাকে জাগ্রত করার একটা এলেম আছে। এই এলেমটার নাম ইলমে তাজকিয়া। এলেমটার নাম, জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন, যেটা আমাদের দ্বীনের 3 ভাগের 1 ভাগ। কথাগুলি আস্তে আস্তে সামনে একটু পরে বুঝবেন। এবার বলুন তো, কোনো মুসলমান চোর আছে কিনা সমাজে? কোনো মুসলমান ডাকাত আছে কিনা? কোনো মুসলমান সুদখোর ঘুষখোর আছে কিনা? যদি বিশ্বাস করে আল্লাহ দেখেন, তাহলে কোন সাহসে এই সমস্ত অপকর্ম করে? আর বিশ্বাসটা ঘুমন্ত। ঘুমন্ত বিশ্বাসের কারণে সে আল্লাহ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সাহস পায়। এই কথাটা আমরা সহজে একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। ধরেন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, এই জন্য আপনার বাড়ির গেইটে একজন বেতনভোগী পাহারাদার বসাইয়া রাখে। বলুন তো, পাহারাদার বসা থাকলে গেইটে রাতে চোর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু পাহারাদার বসা আছে ঠিকই, কিন্তু পাহারাদার যদি গেইটে বসে বসে ঘুমায়, পাহারাদার যদি আপনার গেইটে বসে বসে ঘুমায়, চোর ঢুকতে পারবে কিনা? পাহারাদার থাকা সত্ত্বে চোর ঢুকলো কিভাবে? পাহারাদার ঘুমায়। মুমিনে বিশ্বাস করে আল্লাহ দেখে, চুরি করে কিভাবে? তার ইমানে ঘুমায়। তার ইমানে ঘুমায়। আমি আশা করি আমার কথা বুঝলে আপনারা বুঝতে পারবেন, আমাদের অধিকাংশদের ইমান জাগ্রত না ইমান ঘুমন্ত? ঘুমন্ত ইমানওয়ালার এবাদত নির্ভেজাল নয়, ঘুমন্ত ইমানওয়ালার সংসারের কাজও নির্ভেজাল নয়। ঘুমন্ত ইমানওয়ালার এবাদতেও বেজাল, ঘুমন্ত ইমানওয়ালার সংসারের কাজেও বেজাল। ইমান ঘুমায় থাকলে শুধু রাজনীতিতে বেজাল নাই। সংসারের রাজনীতিকে কি ধর্মের কাজ বলবেন না সংসারের কাজ বলবেন? যদি বলেন ধর্মের কাজ, ইমান ঘুমাইয়া থাকলে এখানে বেজাল হবে। যদি বলেন রাজনীতি সংসারের কাজ, তাহলে ইমান ঘুমাইয়া থাকলে তোমার রাজনীতিতে বেজাল হবে। আপনারা কি মনে করেন আপনাদের দেশে যারা যারা রাজনীতি করে এদের রাজনীতিতে কোনো বেজাল নাই? আজকে বুঝে যান কোন কারণে বেজাল? তার ইমানে ঘুমায়। রাজনীতিতে বেজাল কেন হয়? রাজনীতিবিদদের ইমান জাগ্রত থাকার কারণে, রাজনীতিবিদদের ইমান ঘুমন্ত থাকার কারণে। রাজনীতিবিদের ইমান ঘুমায়। কাজেই সমস্ত মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, তাহলে অপকর্ম করে কিভাবে? ইমান জাগ্রত থাকার কারণে না ইমান ঘুমন্ত থাকার কারণে? এই ঘুমন্ত ইমানকে জাগ্রত করার এলেমকে ইলমে তাজকিয়া বলে। আল্লাহ রাসূল জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে এই এলেমটা উম্মতকে শিক্ষা দিয়েছে। এবং এবার জাগ্রত করার উদাহরণটা, জাগ্রত ইমানওয়ালা কোনোদিন অপকর্মের সাহস করতে পারে না, এর একটা উদাহরণ শুনুন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, যেই কামরা রাজকীয়ভাবে সুসজ্জিত। ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ সেখানে ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেখানে ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, কামরার এক পাশে তুমি পর্দা দ্বারা কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব। সাফ কথা, এখন আমি তোমার সাথে জিনা করবো, কাজেই মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা ঢেকে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? জুলাইখা বলে, না, এটার ঢাক্কা জিনা করলেও দেখে না, খুলিয়া জিনা করলেও দেখে না।
ইউসুফ জিজ্ঞাসা করলেন যে এটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এটারে ডাকার দরকার কি? লেখে বলে ডাকার দরকার হইল, যদিও আমার মূর্তির চোখে দেখে না, যে কারিগরে মূর্তিটা বানাইছে এটার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। এই ভঙ্গিটার কারণেই আমার এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মূর্তি আসলে দেখে না, শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে। এরপরেও যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে কোন সাহসে আমি তোর সাথে জিনা করতে পারি? ঘটনা বুঝে থাকলে বলুন, ইউসুফ আলাইহিস সালাম এর আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস ওনার অন্তরে ঘুমন্ত ছিল। তাহলে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখে এই বিশ্বাস মুমিনের অন্তরে ঘুমন্ত থাকলে কি হয় আর জাগ্রত থাকলে কি হয়, পার্থক্যটা কি আপনারা বুঝতে পারলেন? এই জন্য রাসূল বলেন, নির্ভেজাল ইমানের, নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা। একটা হলো আল্লাহ তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি আল্লাহর সামনে আছো। এই দুই কথার বিশ্বাস যদি তুমি জাগ্রত করতে পারো, তোমার ইবাদতও হবে নির্ভেজাল, তোমার সংসারের কাজও হবে নির্ভেজাল। এই দুইটা মূল কথার সাথে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। অত্যন্ত পরিশ্রম করে, যেমন ভাবে দুধের মধ্যে পরিশ্রম করে ঘি বের করতে হয়। তাদের যাদের জানা আছে বলুন, দুধের থেকে এমনি ঘি বের হয়ে আসে না, পরিশ্রম করে বের করতে হয়। যেমন ভাবে দুধের মধ্যে পরিশ্রম করে তার থেকে ঘি বের করতে হয়, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের মধ্য থেকে পরিশ্রম করে আকাবিরিনে উম্মত আরেকটা এলেম বের করেছেন। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা দুধের মধ্যে মিশ্রিত মাখনের মতো, এইগুলিকে পরিশ্রম করে উদ্ঘাটন করেছেন। উদ্ঘাটন করে দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত আছে, সবগুলিকে একটা সবিস্তারে দলিল প্রমাণ সহ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলে, ইলমুল ইহসানও বলে, ইলমে তাসাব্বুফও বলে। তিনটা একসাথে বললে আপনারা স্মরণ রাখতে পারবেন না। আপাতত ইলমে তাজকিয়া নামটাই আমরা ব্যবহার। আকাবিরিনে উম্মত রাসূলের বর্ণিত দুই কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়া বলে। নামটা মনে রাখুন, ইলমে তাজকিয়া বলে। সারমর্ম হলো, জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। এবার আমরা সকলে মিলে বোঝার চেষ্টা করি ইলমে তাজকিয়ার ডেফিনেশন কি, ইলমে তাজকিয়ার সংজ্ঞা কি, ইলমে তাজকিয়া কাকে বলে। আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন বিধানগুলি জানার নাম ইলমে তাজকিয়া। অন্তত মাদ্রাসার ছাত্ররা মনে রাখো, আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া। একটা উদাহরণ দিলে আশা করি সবাই বলবেন, মাদ্রাসার ছাত্ররাও বলবে, আপনারাও বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের এক আয়াতে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আগেই বলেছি, নামাজের সূরা, কিরাত, রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলি হইল ইলমে ফিকহের বিষয়, ইলমে ফিকহের বিষয়। নামাজের 13 ফরজ আদায় করা ইলমে আকাইদের বিষয় না, ইলমে ফিকহের বিষয়।
নামাজের 15 ওয়াজিব আদায় করা ইলমে আকাইদের বিষয় না, ইলমে ফিকহের বিষয়। নামাজের 28টা সুন্নত আদায় করা কোন ইলমের বিষয়? ইলমে ফিকহের বিষয়। কিন্তু নামাজের মধ্যে কিছু কাজ আছে ইলমে ফিকহের বিষয় না, ইলমে তাজকিয়ার বিষয়। সেটা আল্লাহ এখানে বলেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই ইলমে ফিকহের বিবরণ মতে যখন তুমি নামাজটা পড়তে থাকবে, তখন তোমার অন্তরটা যেন আল্লাহর ভয়ে ভীত থাকে, তোমার মন যেন আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। বলেন তো, আমি যতক্ষণ নামাজ পড়ি ততক্ষণ আল্লাহর ভয়ে ভীত থাকবো, আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, চেহারার দ্বারা না, কানের দ্বারা না, চোখের দ্বারা না, হাতের দ্বারা না, পায়ের দ্বারা না, অন্তরের দ্বারা। তাহলে নমাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা যে আল্লাহ একটা বিধান দিয়েছেন, এই বিধানটা শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, পালনও করতে হয় অন্তরের দ্বারা। সুতরাং আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারাই পালন করতে হয়, সেই সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। সেই সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়ার গুরুত্ব বর্ণনা করে আল্লাহ কোরআনে বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এখানে 14টা কসম খাইয়া আল্লাহ বলছেন। কোরআনে আর কোন বিষয় আল্লাহ এত কসম খাইয়া বলছেন? কোরআনে অনেক বিষয় আল্লাহ অনেক কসম খাইয়া বলছেন, কিন্তু ইলমে তাজকিয়ার ব্যাপারটা 14টা কসম খাইয়া বলছেন। এতগুলি কসম খাইয়া আর কোন বিষয় আল্লাহ কোরআনে বলেন? 14টা কসম খাইয়া আল্লাহ বলছেন, যে ব্যক্তি তাজকিয়া হাসিল করলো, আত্মাটাকে পবিত্র করলো, আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, আল্লাহর ভয়ে ভীত থাকে, যে কারণে আল্লাহ বিরোধী কাজ করার সাহস তার অন্তরে থাকে না, এইরকম অন্তর হাসিল করার নাম তাজকিয়ায়ে নফস। যে এলিমের দ্বারা হাসিল হয়, ইলমটাকে ইলমে তাজকিয়া বলে। আল্লাহ এতগুলি কসম খাইয়া এই ইলমে তাজকিয়ারে তার বান্দাদের জন্য ফরজ করে দিয়েছেন। ইলমে তাজকিয়া, ইলমে আকাইদ হাসিল করা যেমন ফরজ, ইলমে ফিকহ হাসিল করা যেমন ফরজ, ইলমে তাজকিয়া হাসিল করাও ফরজ। 3 প্রশ্নের জবাব, জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে এই 3টা ইলম শিক্ষা দিলেন। এবার স্মরণ রাখুন কি কি। 1 নম্বর ইলমে আকাইদ শিক্ষা দিলেন, 2 নম্বর ইলমে ফিকহ শিক্ষা দিলেন, 3 নম্বরে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। বলুন, জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? 1 নম্বর ইলমটার নাম ইলমে আকাইদ, 2 নম্বর ইলমটার নাম ইলমে ফিকহ, 3 নম্বর ইলমটার নাম ইলমে তাজকিয়া। হাদিসের শেষের দিকে বলে দিয়েছেন, এই 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। এখন বলেন, দ্বীন চিনে না, কয় আমি দ্বীন কায়েমের আন্দোলন করি। পুরা দ্বীনের আন্দোলন করো তুমি। দ্বীন চিনলে দ্বীন কায়েম হইব না, দ্বীন না চিনলে তুমি দ্বীন হইছিল না, কায়েম কি করবা তুমি? সুতরাং যারা দ্বীন না চিনেই বলে দ্বীন কায়েমের আন্দোলন করি, এরা দ্বীনের নামের দুঃখবাজ। কিসের নামের দুঃখবাজ? দ্বীনের নামের দুঃখবাজ। এবার আমরা বোঝার চেষ্টা করব দ্বীন কায়েম কেমনে হয়। তখনই বুঝলাম দ্বীন কারে কয়। বলেন বুঝে থাকলে দ্বীন কারে কয়? রাসূল বলেন 3টা ইলমের নাম। কটা ইলমের নাম? 3টা ইলমের নাম দ্বীন। ইলমে আকাইদের নাম দ্বীন, ইলমে ফিকহের নাম দ্বীন, ইলমে তাজকিয়ার নাম দ্বীন। এই 3টা ইলম এর সিদ্ধান্তগুলি মেনে নেওয়ার, জীবনে বাস্তবায়ন করার নাম একামতে দ্বীন, দ্বীন প্রতিষ্ঠা করা। 3টা ইলমের সিদ্ধান্ত নিজের মধ্যে বাস্তবায়ন করার নাম দ্বীন কায়েম করা।
তাফাক্কুহ ফিদ্দীন, এটাকে তাফাক্কুহ ফিদ্দীনও বলে, দিন কায়েম করাও বলে, একামতে দ্বীনও বলে। ইলমে আকাইদের সিদ্ধান্ত যদি তুমি বিশ্বাস করো, ইলমে ফিকহের সিদ্ধান্ত যদি তুমি পালন করো, ইলমে তাসকিয়ার সিদ্ধান্ত মতে যদি তোমার অন্তরটাকে পবিত্র করো, তাইলে তোমার দ্বারা একামতে দ্বীনের কাজ হইল। কিসের কাজ হইল? একামতে দ্বীনের কাজ। আমার কথা বুঝে থাকলে এবার বলেন, ইলমে আকাইদ এর সিদ্ধান্ত না মেনে দিন কায়েম হয়, ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে দিন কায়েম হয়? একটা ইলমে আকাইদের একটা উদাহরণ দিয়া দেখি, আপনারা কতজন কি পরিমাণ দিন কায়েম করেছেন, কতজন কি পরিমাণ দিন কায়েমের আন্দোলনে আছেন একটু বুঝি। ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে দিন কায়েম করতে হয়, ইলমে ফিকহের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে দিন কায়েম করতে হয়, ইলমে তাসকিয়ার সিদ্ধান্তগুলি মেনে নিয়ে দিন কায়েম করতে হয়। মেনে নিবে জানলে না না জানলে? আগে তো জানতে হবে। আল্লাহ রাসূল বলেছেন এই তিনটা ইলমের নাম তোমার দিন। এক নম্বর ইলমে আকাইদ। কাজে ইলমে আকাইদের সিদ্ধান্ত সর্বপ্রথম আমার মেনে নিতে হবে। ইলমে আকাইদের যত সিদ্ধান্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদ আকীদা মতে যত সিদ্ধান্ত আছে, এর মধ্যে একটা সিদ্ধান্ত হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কতদিনের বেগুনাহ? ইলমে আকাইদের সিদ্ধান্ত, ইলমে আকাইদের সিদ্ধান্ত। আপনি যদি বলেন ইউসুফ আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, আপনি যদি বলেন জাকারিয়া আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, আপনি যদি বলেন মুসা আলাইহিস সালাম গুনাহ করেছিলেন, আপনি যদি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ গুনাহ করেছিলেন, ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিলেন না লঙ্ঘন করে? দিন কায়েম হইল না দিন ভঙ্গ হইল? করেন দিন ভঙ্গ আর বলেন দিন কায়েম করি, দুঃখবাদী ছাড়া আর কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই ব্যাপারে পরিষ্কার একটা ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না, যাদেরকে নবী বানাই এরা কোনোদিন গুনাহ করে না। এটা কোন কোন নবীর বেলায় ব্যতিক্রম না সকল নবীর বেলায় আল্লাহর সার্বজনীন মূলনীতি? সকল নবীর বেলায় এটা আল্লাহর সার্বজনীন মূলনীতি। কোন গুনাহগারকে নবী বানাই না, যাদেরকে নবী বানাই এদের কেউ কোনোদিন গুনাহ করে না। ইলমে আকাইদের সিদ্ধান্ত বলুন মন গড়া সিদ্ধান্ত না কোরআনে আল্লাহর ঘোষণার ভিত্তিতে? কোরআনে আল্লাহর ঘোষণার ভিত্তিতে ইলমে আকাইদের সিদ্ধান্ত। এখানে যদি আপনি চাপাবাদী শুরু করে দেন, চাপাবাদীর একটা নমুনা শোনেন। আল্লাহ আদমকে জান্নাতে দিয়া বললেন সব রকমের ফলমূল খাও, একটা গাছের ফল খেতে নিষেধ করি। শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খাইলেন। এই ঘটনা কোরআনে আছে, ঘটনা কোরআনে আছে। এই ঘটনার কেন্দ্র করে এবার আপনি শুরু করলেন চাপাবাদী। চাপাবাদীর নমুনা হইল আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদমে তো নিষিদ্ধ গাছের ফল খাইয়া লঙ্ঘন করলই, কাজে আদম তো গুনাহগার হইল। এই চাপাবাদীটা এক পাল্লায় রাখেন, কোন গুনাহগারকে নবী বানাই না আল্লাহর ঘোষণার আর এক পাল্লায় রাখেন। সমান সমান হবে না পরস্পর বিরোধী হবে? সাব্যস্ত হইল তোমার চাপাবাদী ভ্রান্ত কোরআন বিরোধী, তোমার চাপাবাদী কোরআন বিরোধী। তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কি? আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা অনেকগুলি আছে, আমার হাতে সময় নাই বলার। এক দুইটা ব্যাখ্যা কয়েক মিনিটে বলে শেষ করতে পারি কিনা দেখো। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে?
এর সাথে সোয়াবেরও কোনো সম্পর্ক নাই। তাহলে এই ব্যাখ্যাটা কি আল্লাহর সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে যায় না পক্ষে থাকে? সুতরাং এই ব্যাখ্যাটা হইল সহি ব্যাখ্যা। সহি ব্যাখ্যা আল্লাহর কোরআনের সামগ্রিক মূলনীতির অনুকূলে। এইটা হলো ইলমে আকাইদের সিদ্ধান্ত। তুমি যদি মানো তাহলে ধরে নেওয়া যেতে পারে তুমি দিন কায়েমের কাজ করো। তুমি যদি মানো না, দিন কায়েমের শব্দ তোমার মুখে উচ্চারণ হইতে পারে না হায়া লজ্জা থাকলে। যে ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না তার মুখে দিন কায়েমের স্লোগান শোভা পায় না। যে ইলমে ফিকহের সিদ্ধান্ত মানে না তার মুখে দিন কায়েম করার বাক্য উচ্চারণ করা শোভা পায় না। যে ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মানে না তার মুখে দিন কায়েমের কথা শোভা পায় না। ইলমে আকাইদার একটা উদাহরণ দিলাম, মানলে আপনি দিন কায়েম করনেওয়ালা হইল, না মানলে নাই। এবার ইলমে ফিকহের একটা সিদ্ধান্ত শুনুন। ইলমে ফিকহের সিদ্ধান্ত হলো কোন মুসলমান পুরুষের জন্য এক মুষ্টির ভিতরে দাড়ি কাটাও হারাম, ছাটাও হারাম, মুন্ডানিও হারাম। ইলমে ফিকহের সিদ্ধান্ত মন গড়া ভাবেই না রাসূলের হাদিসের ভিত্তিতে? হাদিস শরীফে রাসূল বলেন আফুল লোহা, দাড়ি লম্বা। সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন এই লম্বার ব্যাখ্যা হইল কমপক্ষে এক মুষ্টি। লম্বার ব্যাখ্যা হইল কমপক্ষে এক মুষ্টি। সুতরাং ইলমে ফিকহের সিদ্ধান্ত হইল এক মুষ্টির ভিতরে দাড়ি কাটা হারাম। এখন তুমি তোমার জীবন উৎসর্গ করে দিয়েছ দিন কায়েমের জন্য, তোমার দাড়ি এক মুষ্টির ভিতরে কাটা। দিন কোন গুড়ার ডিম বলছো তুমি? দিন কারে করা? ইলমে ফিকহের সিদ্ধান্ত লঙ্ঘন করার নাম দিন না ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নেওয়ার নাম দিন? তুই বেটা লঙ্ঘন করস, কায়েম করস কোন গুড়ার দিন? তুই তো লঙ্ঘন করস দিন, তুই কায়েম করস কোন গুড়ার দিন? বুঝে থাকলে বলুন, কত এলিমের নাম আমার দিন। বাস্তবায়ন করলে দিন কায়েম হয় না লঙ্ঘন করলে? ইলমে আকাইদের সিদ্ধান্ত লঙ্ঘন করলে দিন কায়েম হয় না বাস্তবায়ন করলে? ইলমে ফিকহের সিদ্ধান্ত লঙ্ঘন করলে দিন কায়েম হয় না বাস্তবায়ন করলে? বাস্তবায়ন করলে। ইলমে ফিকহের একটা সিদ্ধান্ত আছে, পায়ের গিরা পর্যন্ত ঝুলিয়ে পোশাক পরা হারাম। জুব্বা হোক আর লুঙ্গি হোক আর পাজামা হোক আর প্যান্ট হোক, যাই কিছু ঝুলাইয়া পায়ের গিরা পর্যন্ত পোশাক পরা হারাম। এখন আপনি যদি মনে করেন গিরার উপর পর্যন্ত যদি আমার পাজামা থাকে, লুঙ্গি যদি গিরার উপরে থাকে, আমার জুব্বা যদি গিরার উপরে থাকে, তাহলে আমার প্রেস্টিজ লস হয়। প্রেস্টিজ লস হয়। রাসূল বলেন এই প্রেস্টিজটার নাম ওই হারাম, এই প্রেস্টিজটাই হারাম। গিরার উপরে পোশাক পরাকে যে মান মর্যাদার পরিপন্থী মনে করে, এর গিরা সইয়া পোশাক পরা হারাম। ইলমে ফিকহের সিদ্ধান্ত গিরা পর্যন্ত ঝুলিয়ে পোশাক পরা হারাম। এখন তুমি দিন কায়েমের আন্দোলনের একজন সৈনিক, তোমার প্যান্ট গিরার নিচে, তোমার লুঙ্গি গিরার নিচে, তোমার পাজামা পায়ের গিরার নিচে, তোমার গায়ের জুব্বা পায়ের গিরার নিচে, তুমি দিন কায়েম করো না দিন লঙ্ঘন করো? হায়া লজ্জা লাগে না দিন কায়েম শব্দটা মুখে উচ্চারণ করতে? বুঝে থাকলে বলুন, কতটা এলিমকে আল্লাহ রাসূল আমার দিন বলেছেন। এক নম্বর ইলমে আকাইদ বিরোধিতা করলে দিন কায়েম হয় না বাস্তবায়ন করলে? দ্বিতীয়টা হইল ইলমে ফিকহ লঙ্ঘন করলে দিন কায়েম হয় না বাস্তবায়ন করলে? তৃতীয়টা হইল ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়া, ইলমে তাজকিয়াকে বেদাত বললে দিন কায়েম হয় না ইলমে তাজকিয়াকে ফরজ বিশ্বাস করলে দিন কায়েম হয়? ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত এই আত্মার রূপগুলির চিকিৎসা করা ফরজ। আত্মার মধ্যে কতগুলি রূপ জন্ম হয়। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আরবাঈন ফি উসুলিদ দ্বীন নামক কিতাবে লিখেছেন, মানুষের আত্মার মধ্যে 10টা রুহানি রোগের জন্ম হয়। কটা রুহানি রোগ? 10টা রুহানি রোগের জন্ম হয়। এর মধ্যে একটা রুহানি রোগের নাম হুব্বে দুনিয়া। একটা রুহানি রোগের নাম হুব্বে দুনিয়া। এর অর্থ হলো দুনিয়াকে উপভোগের লালসা করা,
দুনিয়া উপভোগের লালসা, এটা পদের লোভেও হইতে পারে, ধনের লোভেও হইতে পারে, নারীর লোভেও হইতে পারে। কেউ যদি নারীর লোভ চরিতার্থ করতে চায় হারাম উপায়ে, কেউ যদি ধনের লোভ চরিতার্থ করতে চায় হারাম উপায়ে, কেউ যদি পদের লোভ চরিতার্থ করতে চায় হারাম উপায়ে, তাইলে তার অন্তরের ফুটবে দুনিয়া রূপের এই